আসসালামু আলাইকুম। আমার এক প্রিয় ভাই, খুব কাছের মানুষ, একটা ফ্যান নিল সার্কেলের। ফ্যানটা এখন আনবক্স করে ফিটিং করব। অনেকে আসলে ফ্যান ফিটিং করতে পারেন না। আপনাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, একদম শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন ফ্যান কিনেন, আপনারা অনেক সময় ঢাকা থেকে ফ্যান নিয়ে আসেন, তখন কি করেন, ফিটিং করতে পারেন না, আবার ঢাকা নিয়ে যাইতে হয়। আপনাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনাদের ফ্যান ফিটিং করার যেই সমস্যাটা, ইনশাল্লাহ ওইটা কেটে যাবে। আপনারা নিজে বাসার মধ্যেই ফ্যান ফিটিং করতে পারবেন। এই যে এটা হলো দুইটা সিস্টেম। এই জালটা হলো দেখেন দুইটা হোল থাকে এখানে এখানে, আর এই জালের মধ্যে দেখেন ওই রকম লম্বা কোনো হোল নাই, দেখছেন? আর এটার মধ্যে আপনার এই যে এরকম চোকা দুইটা হোল থাকবে। এটা হলো আপনার প্রথমে দিতে হয়। তারপর এটা এই জালটা আটকানোর জন্য এরকম একটা গার্ড থাকবে সাদা, এটা লাগাতে হবে। এটা ঠিক মতো আপনার না না লাগলে কিন্তু ভেঙে যাইব। এই জন্য একবারে সুন্দর করে লাগাতে হবে এটাকে। কাজ করতেছি, এই যে ফ্যান ফিটিং করার ভিডিও করতেছি, ঠিক আছে? এই যে এটা লাগানো হয়ে গেছে, এই দেখেন একদম মোটামুটি ভালো করে টাইট দিতে হবে। তারপর কি করতে হবে, পাখাটা লাগাতে হবে। দেখেন পাখা, আপনি ইচ্ছা করলে কিন্তু আগে পাখা লাগাতে পারবেন না। আর পাখা লাগানোর পর এটা উল্টা ভাবে প্যাঁচ দিতে হবে। এই যে বেশি টাইট করা যাবে না, তাহলে গার্ড ভেঙে যাবে। ঠিক আছে, মোটামুটি। তারপরে যে এটা এরকম একটা কোম্পানির লোগো থাকবে, এটা ওই যে এটার মধ্যে ফিট করা লাগবে। গার্ড গুলো আপনার ঠিক মতো রাইখা চাপ দিলে দেখেন মানে লেগে যাবে। তারপর এরকম স্ক্রু ড্রাইভার নিতে হবে একটা। তারপরে দেখেন এখানে নাট থাকে, এটা ডিল করতে হবে, এটা টাইট থাকে, ঠিক আছে? এই যে এটা ডিল করে পরে আপনার আরেকটু ডিল করতে হবে। এটা যদি পরিমাপ মতো আপনার নাট ডিল না করেন তাহলে কিন্তু লাগবে না। যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী আপনাকে নাটটা ডিল করতে হবে। হয়ে গেছে। ডিল করার পরে যখন এটা লাগাবেন, তখন আপনার নাটটা যেই নাটটা ডিল করছেন ওইটা আবার টাইট দিতে হবে, পরিমাপ মতো টাইট দিতে হবে, ঠিক আছে? এই যে হয়ে গেছে।
হুম। এই যে আমাদের পাখা ফিটিং হয়ে গেছে।